আসসালামু আলাইকুম সবাইকে। বিশ্বাস অটোমোবাইল ফেসবুক পেজ থেকে নতুন বছরে আজকে প্রথম লাইভে চলে এসেছি। আমি মোহাম্মদ সোহেল রানা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে লাইভ শুরু করতে যাচ্ছি। আজকে আমরা বরাবরই আসলে র্যান্ডমলি যেই ওয়ার্কগুলো আমাদের সার্ভিস সেন্টারে হয় এগুলো নিয়েই আলোচনা করা হয়। আপনারা দেখছেন এখানে আসলে নিউ ইয়ারের জন্য আমাদের সার্ভিস সেন্টার আসলে সুসজ্জিত হয়েছিল, সেটাই দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। তো গাড়ির যেই শিডিউলিং ওয়ার্কগুলো আমরা করি সেটাও আমরা সেম ওয়েতে মেনটেন করছি এবং সার্ভিস শিডিউল নিয়েই সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এবং করে যাচ্ছি। আপনারা যারা লাইভে আছেন আমাকে কাইন্ডলি জানাবেন আমার টোন আসলে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং আমার ভিডিও ফুটেজগুলো ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আজকে আসলে পার্টিকুলারলি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। নাম্বার ওয়ান, এখন উইন্টার সিজনে আমরা গাড়ির কি ধরনের মেনটেন্যান্স আসলে বেসিক নিজেরাই চেক করতে পারি সার্ভিস সেন্টারে না যেয়ে, অথবা এই উইন্টার সিজনে আমরা কি কি চেক নিজেরা না করতে পারলেও সার্ভিস সেন্টারে যেয়ে আমরা আসলে পিরিয়ডিক মেনটেন্যান্সগুলো চেক করতে পারি। এইটা নিয়ে ছোট একটা ব্রিফ করব, আপনারা সাথে থাকবেন আশা করি। এখানে আপনারা যেই হন্ডা গ্রেস গাড়ি দেখতে পাচ্ছেন এটাতে বেসিক যেই সার্ভিসিংগুলো হয় এটার একটা পার্ট হিসাবে এই গাড়িতে ফুয়েল সিস্টেম সার্ভিস হচ্ছে। এখানে সিলিন্ডার মিস করতো এবং করেছে, একটা সিলিন্ডার মিস করেছে, যার প্রেক্ষিতে আমরা ফুয়েল সিস্টেম সার্ভিস করছি এবং এটার পার্টিকুলারলি আমরা যখন কাজ করতে যাচ্ছি, সার্ভিসিং করতে যাচ্ছি, এই সিলিন্ডার মিসিংয়ের ব্যাপারে আরও ক্লিয়ারভাবে জানতে পারবো এইটার কারণ এবং কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়েছে কিনা এই ব্যাপারে আমরা জানতে পারবো। ওকে, আমরা কিন্তু বেসিকলি এইখানে আমরা বেসিকলি সুজুকি এই গাড়িটারও জেনারেল সার্ভিস পিরিয়ডিক মেইনটেনেন্স আমরা করি। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা মাল্টি ব্র্যান্ড আসলে ওয়ার্কশপ হিসাবেই কাজ করি। মাল্টি ব্র্যান্ডের গাড়ি আমরা আসলে কাজ করে থাকি। এখানে BMW X7 একটা গাড়ি দেখতে পাবেন, BMW X7, যেটা এই গাড়িতে আসলে জেনারেল সার্ভিসিং হচ্ছে। জেনারেল সার্ভিসিংয়ের মধ্যে আমরা মোবিল চেঞ্জ করছি, ব্রেক ফ্লুইড চেঞ্জ করছি, দেন ফিল্টার এলিমেন্টসগুলো যেগুলো আছে এগুলো চেঞ্জ করছি। আমরা একটু গাড়ির কাছে যে দেখতে চাই এই গাড়িতে আসলে কি কি কাজ হচ্ছে। জেনারেল সার্ভিসিং পার্টে আমরা আসলে ইঞ্জিন অয়েল, এটাতে 0W20 ব্যবহার করছি, ফিল্টার এলিমেন্টস, অয়েল ফিল্টার এবং হচ্ছে ক্যাবিন ফিল্টার, ডাস্ট প্রুফ যেই ফিল্টারগুলো থাকে এগুলো চেঞ্জ হচ্ছে। অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে এবং আমরা এটাতে স্পেশালি ব্রেক ফ্লুইড চেঞ্জ করছি এবং এটার ব্লিডিং যেটা হচ্ছে, ব্লিডিংও ফুলি কম্পিউটারাইজ হবে। আপনারা এই গাড়িগুলোর, ইউরোপিয়ান যেই গাড়িগুলো আসলে বাংলাদেশে রান করে, এগুলো সব ধরনের ব্র্যান্ডের কাজ আসলে বিশ্বাস অটোমোবাইলস এখানে সাপোর্ট দিয়ে থাকে এবং এর আগেও আপনারা জেনে থাকবেন এই গাড়িগুলোর সার্ভিস আমরা আসলে কী ধরনের টেকনোলজিক্যাল যেই ব্যাপারগুলো থাকে এগুলো কিভাবে আমরা কাজ করি এর আগে লাইভে আমরা আসলে বলেছি। এইটা মোস্ট প্রবলি লিকেজ ওয়ার্ক হচ্ছে হোন্ডাই সান্তা ফে। এটাতেও বেসিকলি আমাদের এখানে এসেছে ট্রান্সমিশনের কিছু প্রবলেম নিয়ে। ট্রান্সমিশন সিস্টেম থেকে এখানে লিক করছিল, নিচের সাইডটা থেকে লিক করছিল, উনি আসলে বলতে পারছিল না কোন সাইডটা থেকে আসলে লিক করছে। তো আমরা এখানে এটা যখন আমরা কাজ করতে গেলাম দেখতে পেলাম এখানে ট্রান্সফার কেস যেটা আছে, ট্রান্সফার কেস এখান থেকে আপনার অয়েল সিল লিক করেছে এবং ইঞ্জিন অয়েলের যে ক্র্যাঙ্ক কেসটা থাকে এটাও সার্ভিসিং হচ্ছে।
সিল কোনটা চেঞ্জ হচ্ছে এখানে? ওকে ওকে, এটা ওয়েল মেনটেন যখন আমরা করতে যাই তখন কিন্তু এই ব্যাপারগুলো আমাকে খেয়াল রাখতে হবে। আমার ইঞ্জিন এবং ট্রান্সমিশন সিস্টেমে প্রপারলি যেই লুব্রিকেন্টসগুলো আমরা ব্যবহার করছি, অনেক টাকা খরচ করে ব্যবহার করছি, এগুলো আসলে প্রপারলি ইউটিলাইজ হচ্ছে কিনা, নাকি কোনো লিকেজের মাধ্যমে এটা পড়ে যাচ্ছে। এটা বড় ধরনের ক্ষতি হওয়ার আগে আপনারা এই পার্টগুলো চেক করে নিতে পারেন। সেম টয়টা এই গাড়িতে আমরা আসলে অয়েল লিকেজ দেখতে পেয়েছি এবং এটার কাজ চলছে। ইঞ্জিন নামানো হয়েছে, এখানে ইঞ্জিন মেইন অয়েল সিল এবং টর্ক কনভার্টার সিল, সেই সাথে ড্রাইভের সিলগুলো চেঞ্জ হচ্ছে এবং ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমার সাথে লাইভে সংযুক্ত আছেন শিপন হোসাইন, মোহাম্মদ আলী, এমডি রবিউল ইসলাম, এমডি রহিম, মিস্টার জাকির, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আছে রূপকুমার, সবাইকে ধন্যবাদ লাইভটি দেখার জন্য। সবাইকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে আপনাদের যেই রিলেটিভ এবং সার্কেল আছে তাদেরকে আমাদের সার্ভিস সম্বন্ধে জানানোর ব্যাপারে সহযোগিতা করার জন্য। অনেকেই আমাকে প্রশ্ন করেন বিশ্বাস অটোমোবাইলসে সার্ভিস করতে আসলে শুধু এই ধরনের একদম ব্র্যান্ড নিউ নতুন গাড়িগুলোই আসলে আসবে কিনা। এখানে একটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতে একটা হ্যারিয়ার দেখতে পাচ্ছেন, এখানে একটা সিটার দেখতে পাচ্ছেন। তো বিশ্বাস অটোমোবাইলসে সার্ভিস করতে আসলে শুধু একদম ব্র্যান্ডেড এবং আপগ্রেডেড গাড়িগুলোই সার্ভিস আমরা করে থাকি, এই ধারণা সম্পূর্ণ ভুল। যারা এই ধরনের প্রশ্ন করে থাকেন এবং যাদের মনে এই ধরনের প্রশ্ন আসলে আসে তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা টয়োটা হ্যারিয়ার 1999, আমি যদি ভুল না করে থাকি 1999 সালের একটা হ্যারিয়ার। এই গাড়িতে আমরা ইঞ্জিন রিপ্লেস করার অ্যাটেম্প নিচ্ছি, সেই সাথে নিচের পার্টটাতে দেখবেন আপনি সাসপেনশন এবং ব্রেক সিস্টেমের যেই অংশগুলো আছে পার্টিকুলারলি প্রত্যেকটা অংশই চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এটা অনেক আগের মডেলের গাড়ি, এটা সেই হিসাবে আমরা পার্টস সোর্সিংয়ে একটু চ্যালেঞ্জিং ফেস করলেও এটা ওভারকাম আসলে আমাদের জন্য খুব বেশি কঠিন হচ্ছে না এবং এটা অল্প কিছুদিনের মধ্যেই এটা ডেন্ট পেইন্ট সহ আদার যেই পার্টিকুলার পার্টগুলো থাকে আপনার ইঞ্জিন ট্রান্সমিশন সিস্টেম, তারপর হচ্ছে সাসপেনশন ব্রেক আমরা কাজ করে দিচ্ছি, বডি রিলেটেড কিছু রিপেয়ার ওয়ার্কস আছে। ওভারঅল একটা শোরুম কন্ডিশন গাড়ি কিন্তু আমরা এখান থেকে বের করব। এই ধরনের গাড়ি যারা ব্যবহার করছেন, একটু ওল্ড মডেলের গাড়ি যারা নতুন কিনতে চাচ্ছেন, নতুন ইউজার এবং যারা অলরেডি ইউজ করছেন, তাদের উদ্দেশ্যে বলা বিশ্বাস অটোমোবাইলসে আপনি আপনার ডিমান্ড অনুযায়ী আপনি কেমন টাকা স্পেন্ড করতে চান আপনার গাড়িতে, সেই হিসাবে আমরা আসলে আপনাকে একটা কমপ্লিট প্যাকেজ ওয়ার্ক, আপনি যেন অ্যাফোর্ডেবল পজিশনে থাকেন এবং আমরাও আপনাকে একটা বেটার সার্ভিস দিতে পারি, ওই জায়গাটা থেকে আমরা আসলে ওভাবেই চিন্তা করি এবং গাড়ি ওয়াইজ আমরা ওভাবেই প্ল্যান করি যেই গাড়িটা যেই রকম এবং যেই কন্ডিশনে আসলে ক্লায়েন্টরা চায়, আমরা ক্লায়েন্টের মুখের ভাষাটা বুঝে দেন আমরা হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি যেন সেটা অ্যাফোর্ডেবল হয়।
টয়োটা হ্যারিয়ার গাড়ি পলিশিং নিয়ে আসলে বেশি কিছু বলার নেই, আমাদের অনেকগুলো প্যাকেজ ফেসবুকে লঞ্চ হয়ে আছে অলরেডি, আপনারা জেনে থাকবেন। শীতকালে আমরা কি কি ব্যাপার, একটা মেজর ব্যাপার আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা যখন উইন্টারে যখন ডিউ থাকে ওই সময়টাতে গাড়ি বের করেই সন্ধে হয়ে যায়, অথবা রাতে আমরা গাড়ি ব্যবহার করার সময় গ্লাস ঘেমে যায়। তো আপনাকে অবশ্যই উইন্ডশিল্ডের যেই আপনার ইন্টেরিয়ারের এসি সিস্টেমটা পারফেক্ট আছে কিনা, আপনার মোডগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, আপনার উইন্ডশিল্ড ঘেমে গেলে কি করতে হবে, হ্যাঁ, এই ব্যাপারগুলো জানা অত্যন্ত জরুরি। এবং আপনারা আপনাদের যেই সার্ভো মোটরগুলো আছে, আপগ্রেডেড মডেলগুলোতে সার্ভো মোটর থাকে, সার্ভো মোটরটা চেক করে নিতে পারেন। আপনাদের উইপারে পানি আছে কিনা সেটা চেক করে নিতে পারেন, উইপারের ওয়াশার ঠিক আছে কিনা চেক করে নিতে পারেন। এর বাইরেও টায়ার প্রেশার থেকে শুরু করে এভরিথিং আমরা একটা প্যাকেজ অলরেডি লঞ্চ হবে, আপনারা দেখতে পাবেন উইন্টারে আসলে কি কি সার্ভিস এবং কি কি টেকনিক, সেই সাথে কি কি টিপস আপনারা ফলো করতে পারেন, এই ব্যাপারে আমরা আপনাদের সাথে ডেফিনেটলি একটা প্যাকেজ ওয়ার্ক নিয়ে আসার চেষ্টা করছি। আশা করি যারা ফেসবুকে আছেন তারা অ্যানাউন্সড হয়ে যাবেন অলরেডি। সার্ভিস রিলেটেড আসলে যে কোনো তথ্য এবং ইনফরমেশনের জন্য আপনারা ফেসবুক লাইভে তো কমেন্ট করতেই পারেন, আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটা দিতে পারেন। এবং সার্ভিস টেকনিক্যাল যেই ব্যাপারগুলো থাকে আপনারা বুঝতে পারছেন না এবং সমস্যা ফেস করছেন অনেক দিন যাবত, সমাধান হচ্ছে না, এই ব্যাপারগুলো নিয়ে আপনারা ফ্রি কনসালটেন্সি নিতে পারেন। আমাদের হটলাইন নাম্বার অলরেডি ইন্টারনেটে দেওয়া আছে, বিশ্বাস অটোমোবাইলস ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইট আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আমাদের কনসার্ন যেই টিম থাকে তারা অবশ্যই আপনার সমস্যা নিয়ে কাজ করবে এবং আপনার এই সমস্যার জন্য কি ট্রিটমেন্ট হতে পারে এর জন্য পরামর্শের জন্য অবশ্যই আমাদেরকে কল দিবেন। আজকের লাইভ এ পর্যন্তই শেষ করছি। অবশ্যই বিশ্বাস অটোমোবাইলসের সার্ভিস নেওয়ার আগে আপনারা একটা প্রি শিডিউল করে চলে আসলে আপনাদেরকে আর হ্যাসেল ফেস করতে হয় না এবং হ্যাসেল ফ্রি আপনারা শর্ট টাইমে সার্ভিস নেওয়ার জন্য উপযোগী হন এবং আমরা সার্ভিস দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।